জয় শিবচণ্ডী দণ্ডবোধ। আজকে একটা ছোট্ট আলোচনা। এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে এইটা সম্পর্কে আমি দুই একটা কথা কম, খুব শর্টকাট কথা কম। আগত ভিডিওটা দেখি নাও। আমরা কোচ রাজবংশীর জনগণ, কামতাপুরীর জনগণ, আইসা 9 ডিসেম্বর রাজবংশী বিরোধী কলকাতিয়া মমতা দিদির জনসভা বয়কট করিলুম। দেখুন, জীবন সিংয়ের এ ধরনের বক্তব্যের কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তিনি প্রায় 1 বছর বাদে কোচবিহারে জনসভা করতে আসছেন। কোচবিহার জেলা মানুষ অত্যন্ত আনন্দিত এবং তারা অপেক্ষা করছে সেই দিনের জন্য। মুখিয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য। এবং তিনি সম্ভবত 8 তারিখেই কোচবিহারে আসবেন এবং 9 তারিখে রাসমেলার মাঠে জনসভা করবেন। এবং এই জনসভাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, বিগত দিনের সমস্ত রেকর্ডকে পার করে দেবে এবারের এই জনসভা। জীবন সিংয়ের বক্তব্য আমি ভিডিও বার্তা দেখলাম। তিনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাজবংশী বিরোধী সভা করবেন। জীবন সিংয়ের জ্ঞাতার্থে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি প্রথম রাজবংশী মানুষদের স্বার্থে বহুবিধ কর্মসূচি রূপায়িত করেছেন। রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া, এই সারেন্ডার্ড কেএলওদেরকে হোমগার্ডের চাকরিতে নিয়োগ, রাজবংশী কামতাপুরী ভাষা একাডেমি গঠন, রাজবংশী সমাজের পুরোধা ব্যক্তিত্ব মনীষী পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন, তার জন্মদিনের ছুটি ঘোষণা, দিকে দিকে তার মূর্তি স্থাপন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস গঠন থেকে শুরু করে সার্বিকভাবে রাজবংশী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়িত করেছেন। কিন্তু জীবন সিংয়ের মতো কিছু মানুষ, তারা বিজেপির দ্বারা মদতপুষ্ট হয়ে এ ধরনের কথা বলবার চেষ্টা করছে। যাই হোক, দেখলেন পার্থদা অনেক বড় রাজনৈতিক জ্ঞান উমার আছে। তো উমাক মুই সরাসরি কিছু কওয়ার যোগ্যতা মোর নাই। তবে আমি এইটা কওয়ার চাং কার জন্য জানেন? আমার জনসাধারণের জন্য, যাই যায় পার্থদার শিষ্য বা পার্থদা অনুসরণ করেন, আজকে কিন্তু তার চিন্তা করা দরকার আছে একটা। দেখো তোমরা, এই জীবন সিংহ আর এই পার্থদা, এই দুইটা মানুষের মধ্যে একটা তফাৎ দেখো তোমরা। জাতিবাদী দরদি নেতা কায়, জাতির জন্য কায় কি করছে। আর যেই মানুষটা সারা জীবন জাতির জন্যে ওর জীবনটাই উৎসর্গ করে দিছে, নিজের ফ্যামিলি, নিজের সব কিছুই ত্যাগ করে দিছে, খালি কার জন্যে? খালি জাতির জন্যে। সেই হিসেবে পার্থদা জাতির জন্য কতক্ষণ করছে মুই জানো না। আর একটা বিষয় তোমরা দেখো, আজকে দিলীপ বর্মন টিএমসি করে, প্রশান্ত বর্মন টিএমসি করে, কিন্তু উমার যখন বিপদ তখন পার্শ্বদ কায় দাঁড়াইছে কোন? তো তখন পার্শ্বদ কিন্তু এই জীবন সিংহ লোকটা দাঁড়াইছে, উমরা কিন্তু উমার পার্শ্বদ দাঁড়াইছে। এইরকম হাজারো লাখো মানছি যখন বিপদত পড়ে, এই জীবন সিংহ মানছিটা কোনো পার্টি বিচার করে না, কোনো পলিটিক্স বিচার করে না, সরাসরি যায় পার্শ্বদ দাঁড়ায়। কে? রাজবংশী কোচ জনজাতির মানসি। এই জন্যে তোমরা কোন তো পার্থদার এই জীবন সিংহ স্যারের কাউন্টার দেওয়ার কোনো দরকার আছে? আরে আজকে যদি তোমাকে দিলীপের মতো করিয়া ঘাড় ধাক্কা দিয়ে টিএমসি থেকে বার করে দেয়, তোমার পার্শ্বদ কায় দাঁড়াবে? অনন্ত মহারাজ তো দাঁড়াবেই না। আর বংশীবদন বর্মন, তার সাথেও ইমের খারাপ সম্পর্ক, তার সাথেও সম্পর্ক বজায় রাখির পান নেই। আজকে স্যার জীবন সিংহ যে আছে, উমার সাথেও সম্পর্ক তোমরা বজায় রাখি দিচ্ছেন না। তোমার পিছনত মানে পার্থদার পিছনত যে মানে মানুষগুলো আছে, সেই মানুষগুলো কিন্তু দেখবেন বেশিরভাগ মানসি রাজবংশী সম্প্রদায়ের মানসি। আজকে এই রাজবংশী সম্প্রদায়ের মানসিগুলো পার্থদার পিছনত আছে বাদে এলাও উয়ার পথটা টেকি আছে। আমরা জানি কুচবিহারত উমার মানে নৌকা ডুবো ডুবো অবস্থা। তো এইরকম পরিস্থিতি স্যার জীবন সিংহর তো কাউন্টার দেওয়ার কি দরকার আছে তোমরা কোন? আর স্যার জীবন সিংহ জাতি, আমার জাতি মাটির জন্য সারা জীবন উৎসর্গ করে দিয়েছে, তা গোটা জাতি অনুসরণ করি আমরা, যুব সমাজ তার প্রতি অনুপ্রেরণা নেয় তারটি।
এইবার দেখো অভিজিৎ ভৌমিক, তারপরে হচ্ছে উদয়ন গুহ, আরে ইমরা তো আছে কাউন্টার দিবে, উমরা দিউক না, তোমরা ওটা দিয়ে খারাপ হওয়ার কি দরকারটা আছে? এইটা মনে হয় আমার ভুল হওয়া হচ্ছে। আর আহ, এইটা আমার জাতির মাটির মানসিকগুলা যায় যায় পার্থতার মানে অনুসরণ করে, তার একটু চিন্তা ভাবনা নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করা দরকার আছে। আজকে যদি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দেয় টিএমসি থাকে, সেইটা আমার এটাকার মানসিকগুলায়, আমার কোচ জনগোষ্ঠীর মানসিকগুলায় প্রতিবাদ করবে। এইটা তোমরা বুঝিন না। আজকে পার্থতা তোমরা উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী হওয়ার পান নাই, সেই জন্য কিন্তু আমরাগুলো দাবি তুলি যে আমার কোচবিহার উত্তরবঙ্গের মধ্যে একজন রাজবংশী নেতা আছে, যার নাম হচ্ছে পার্থ প্রতিম রায় কোচবিহারত। তাই দীর্ঘদিন থেকে এই কোচ জনজাতি মানসি তাই টিএমসি করে, তা কেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী করা হল না, সেটা কেন একজন বাংলাদেশি করা হল? এটা কিন্তু আমরা প্রশ্ন তুলি, আর এটা আমরা তোমার জন্য দাবি তুলি। আর তোমরা কি করেন? তোমরা ওই উমারের বিরুদ্ধে, এটা তোমার ভুল রাজনীতি, এটা মোর মনে হল। এটা না কয়ে আর থাকিরে বলুন না। এটা আমার জনজাতির মানসিকগুলো চিন্তা করা দরকার, কার এন্টার দিবেন তোমরা আর কার এন্টার দিবেন না। আজকে আমরা দাবি তুলি যে আমার রাজবংশী জনজাতির মানসি এটা কেন বেশি, সেহেতু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীটা আমার রাজবংশী হওয়া দরকার। সেটা কার হওয়া দরকার? পার্থতার হওয়া দরকার। আর সেই জায়গায় পার্থতা আসিয়া স্যার জীবন সিংহ বিরোধিতা করে, এটা কি কম? একটা কথা আসলে পার্থতা তোমার মনে রাখা দরকার না, সেটা হচ্ছে যদি বাইরের মানুষে আঘাত করে না তার প্রতিবাদ করা যায়, কিন্তু নিজের মানুষে যখন আঘাত করে না বুকটা খুব কষ্ট লাগে। আরে যারের জন্য এত কিছু করি তাই কষ্ট দেয়। এটা যদি তোমার মতো জ্ঞানী মানুষই রাজনীতি মানুষ না বুঝেন, তাহলে কাই বুঝবে কোন? দাদা, এলা আর আগের যুগ নাই যে জনসাধারণ জানে না। আমার এটাকে যুব সমাজ জানি দিচ্ছে। আমার এটা থেকে চা বাগান কও, নদী নালা কও, এভরিথিং কোনো ট্যাক্স বাদ দেয় না। যত পায় ট্যাক্স এটা থেকে তুলি। এত পরিমাণ ট্যাক্স তুলে মানে যার 10%ও আমার উত্তরবঙ্গ খরচা করে না। আর যে কয়েকটা কেএলও চাকরি দিছে, আর সামান্য ওই 2 লাখ 4 লাখ টাকা দিয়ে ওই মূর্তি বানাইছে, তাতে এটাকার মানছি শান্তিপ্রিয় না হয়, তাতে এটাকার মানসির অন্তর ভরে নাই। কারণ এটাকার মানসিক এত দুর্বল করে দিছে অর্থনৈতিক পরিস্থিতি দিয়া, এটাকার মানসি এলাও জয়পুর কেরালা লেবার ছাড়া গতি নাই। যদি এতই ডেভেলপ করলে হয়, তাহলে আমার এটাকার দাদা ভাইয়ের মানসিকগুলা এটাখানে থাকলে হয়। কম তো তোমার বুকত হাত দিয়ে, তোমার গোষ্ঠীর মধ্যে কাহো জয়পুর ভুটান কেরালা থাকে না? অবশ্যই থাকে, যদি তোমরা জনগোষ্ঠী আমার কোচ জনগোষ্ঠীর মানসি হন। তো কি ওয়ে ডেভেলপ করেছে সেটা অবশ্যই কইছেন, কিন্তু আমার জনগোষ্ঠীর মানসি কি হারাইছে সেটা একবার কন দেখি। সেটা কইলে সারা রাত্রি ফুরাবে না দাদা, সেটা তোমরা ভালো করেই জানেন। এলে কথা কয়া মানসিক বোকা বানে যায়া তোমাক দেখিয়া না ওই অভিজিৎ দে, তোমাক দেখিয়া ওই মন্ত্রী উমরা না হাসে, ঘরত বসিয়ে উমরা হাসে তোমার এই বক্তব্যলা দেখিয়ে, যখন তোমরা স্যার জীবন সিংহের বিপক্ষে যখন কাউন্টার দেন। এটা তোমরা তো থুপ ফেলে দিচ্ছেন, কিন্তু থুপটা উপরতে পড়ে দিচ্ছে দাদা, থুপটা আসিয়া তোমারই গাওয়াত পড়ে দিচ্ছে। এটা একটু চিন্তা ভাবনা করেন। তো এগুলো মনে হয় যে আমার সচেতনের অভাব আছে, রাজনৈতিক সচেতনের অভাব আছে। তার কারণ শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি আমরা একসাথে বিরোধী দল হওয়া সত্ত্বেও একসাথে আলাদা রাজ্যের বিরুদ্ধে বিল পাশ করে এই কোচ রাজবংশী জনজাতিক দাবেবার জন্য কোচ রাজবংশী জনজাতিক বিরুদ্ধে বিল পাশ করে। তো সেইটা যদি উমরা একসাথে মিলিতভাবে করিবার পায়, তার মানে একসাথে মিলিতভাবে রাজনীতি করিবার ধরছে। তো সেই জায়গার পার্থতা কেন আমার দেশীয় সংগঠনগুলোর যে নেতাগুলো আছে তার সাথে সুসম্পর্ক রাখিয়া রাজনীতিটা করিবার পায় না? তাতে তো মোর মনে হয় না যে পার্থতার মান সম্মান কমে যাবে। আজকে বংশীবদন বর্মন ডাঙরিয়া, অনন্ত মহারাজ ডাঙরিয়া, স্যার জীবন সিংহ, ইমরা তো কাহো পার্থতার বিরুদ্ধে কোনোদিন কথা কয় না, কোনোদিন ইমের বিরুদ্ধে যায় না। তাহলে এই বারবার এই পার্থতা কেন উমের বিরুদ্ধে যায় কথা কয়? তাহলে এটা নিশ্চয়ই রাজনৈতিক সচেতনার অভাব আছে দাদা। যদি মমতা ব্যানার্জি শুভেন্দু একসাথে আমরা রাজনৈতিক আলাদা দল করলেও একসাথে সেটা বিল পাস করি যায় আমার কামতাপুরীর বিরুদ্ধে বা
রাজবংশী জনজাতির বিরুদ্ধে, সেই জায়গায় তোমরা আমার দেশীয় সংগঠনগুলোর সাথে যদি সুসম্পর্ক রাখিয়ে যদি তোমরা রাজনীতিটা করেন, তাহলে মোর মনে হয় তোমার হাত আরও শক্ত হবে। জয় শিবচণ্ডী দাদা, দণ্ডবোধ। তোমরা অনেক বড় নেতা, তোমার কোয়ার মোর যোগ্যতা নাই, তাও কলুম। জনসাধারণ তোমরা বিচার করবেন, যদি মোর কথা ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই মোক ধিক্কার জানাবেন, অবশ্যই মোক কমেন্টত জানাবেন। জয় শিবচন্দ্র।